যারা দুনিয়াতে রোজা ছিল না তাদেরকে উপর করে নিয়ে শাস্তি দিচ্ছে ফেরেশতারা। কি করতেছে? উপর করে নিয়ে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিচ্ছে, এবং তাদের মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, আর তারা শুধু হাউমাউ মুখ করে চিৎকার মারতে থাকতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে ফেরেশতা, তাদের এই অবস্থা কেন হয়েছে? তখন ফেরেশতা জবাবে উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, এটা আপনার উম্মতের মধ্যে ওই সব লোক যারা দিনের বেলায় রোজা থাকে। অনেকে আছে যে রোজা রাখলে আমার গ্যাসের সমস্যা বেশি হয়। আপনি তো গ্যাস চিনছেন, আসলে রোজা চেনেন নাই। কি বলেন? আপনি চিনছেন গ্যাস, যার কারণে হয়েছেন শেষ। আপনি যদি রোজা চিনতেন তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। রোজা থাকার যে কত উপকারী, আপনারা ডাক্তার কাছে পরামর্শ নিয়েন যে রোজা রাখলে কি কি উপকার হতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير لكم إن كنتم تعلمون. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরমের মরুভূমিতে যেথায় মা আমিনার ঘর খুদারি করুণাই কাউসার হয়ে ঝরিতেছে বারংবার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا কোথায় হাঁটছো কোথায় চলছো কানের মন বসো না ধনী হো গরিব হো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे مسكن حول काबा बनी मेरे मदफन दियार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি যাচাই করে অতি ভালোবেসে যেই মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন এবং পবিত্র মাহে রমজানের দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে
नूर मुजस्सम सराकार कायनात मुफक्खर मौजूदत तजदर मदीना मोहम्मद मुस्तफ़ा शकल बली सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন সেই মহা মুনিদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাসি যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে শরীরকে সুস্থ করে এই মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করলেন সেই মহা প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা রমজানুল মুবারক মাস। কি মাস? 12টা মাসের মধ্যে যে কয়টা মাস আছে 4টে মাস সবচেয়ে উত্তম। কোন কয়টা মাস? 4টে মাস সবচেয়ে উত্তম। মহরম মাস। কোন মাস? মহরম মাস। তারপর আসছে আপনার জিলকদ মাস, এই রোজার মাস। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে রমজান মাস উপনীত হবে, রমজান মাস চলে আসবে, রমজানের 29টা যদি রোজা হয়ে থাকে 29টা রোজাই আপনারা পালন করবেন, এবং 30টা যদি হয়ে থাকে তাহলে 30টাই তোমরা রোজা পালন করবে। এ দ্বারা ফায়দা কি এবং ক্ষতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে আমিন। গত সপ্তাহে বলেছিলাম, যদিও গত সপ্তাহে রোজা শুরু হয়েছিল না, আজকে রোজা কয়টা? 6টা। যাই হোক, আজকে 6 রমজান। বলেছিলাম রমজানুল মুবারকের তাৎপর্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার এবং শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন। সারা বিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীম থেকে 2টি আয়াত পড়েছি সূরা বাকারা থেকে, 183 নম্বর আয়াত এবং 184 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে সিয়াম সাধনা করার জন্য দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা পূর্ববর্তী লোকের উপরেও ফরজ ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করে থাকি যে আমাদের মধ্যেই শুধু আমাদের উপরেই মনে হয় রোজা ফরজ করা হয়েছে। না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে শুধু আমাদের উপরেই রোজা ফরজ করা হয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী পুরুষের উপরেও এই রোজাটা ফরজ করা হয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হতে পারো? ক্ষুধা ভীরু হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি সঞ্চয় করতে পারো তোমাদের অন্তরে। এখন আপনি রোজা রাখবেন, এটা কি মাস? রোজার মাস। অর্থাৎ আমরা অনেকে রোজা আছি, সকলেই রোজা আছে অনেকেই, এমনকি ছোটো নাবালেগ শিশু যে বোঝে না সেও রোজা আছে। সে খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, কি বলেন? সে মনে করে যে একবেলা না খেয়ে থাকবো, সেটাই কি রোজা। এবং ও মনে করে কি দিনে যে কয়বার খাবে সেই কয়বারই ওর রোজা, কি বলেন? তাহলে দেখেন, রোজা এমন একটা মাস, রোজা এমন একটা ফজিলত, যেই মাসটা সামনে আসলে সকলেরই কি হয়? মনে ফুর্তি জাগে। সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখেন, সর্বপ্রথম ফুর্তি লাগছে কিন্তু আপনাকে শবে বরাতের দিন, কি বলেন? যখনই শবে বরাত আমাদের সামনে চলে আসছে, আমরা একটা ঘিরান পেয়েছি, একটা ঘিরান পেয়েছি না, কি বলেন? যে সামনেই রোজার মাস, অর্থাৎ আর কয়েকদিন পরে এই রোজা, কি বলেন? অর্থাৎ আমরা রোজার আগে থেকে 10-15 দিন আগে থেকে আমরা রোজার আভাস পেয়েছি, রোজার ঘিরান পেয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝেন যে শুধু বড় মানুষ না, যারা প্রাপ্তবয়স্ক আছেন, শুধু আপনারাই না, এই রোজা পেয়ে শুধু আমরাই খুশি না, বড় মানুষই খুশি না, এবং কি পোলাপনও খুশি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা কি করতে পারো, ক্ষুধা ভীরু হতে পারো। ক্ষুধা ভীরুর ব্যাখ্যা ইনশাআল্লাহ সামনে দেব। এখন আপনি রোজা আছেন, খালি রোজা না খেয়ে থাকার নামই কি রোজা? কি বলেন? রোজার তো কোনো দিক নির্দেশনা আছে না, কি বলেন? অবশ্যই দিক নির্দেশনা আছেন। আপনি সেই ভোরে ভাত খেয়েছেন, এখন এই রোজাটা শুধু না খেয়েই থাকলেন, আর ইফতারের সময় ইফতার করলেন, সারাদিন পানাহার থেকে বিরত থাকলেন। আপনার রোজা কতটুক হাসিল হবে, কতটুক হবে না, সেটা তো অবশ্যই আমাদেরকে জানার দরকার, কি বলেন? আপনি যদি রোজা থাকেন, যদি একজন লোক কাহারের মধ্যে থেকে অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা ভাঙা জায়েজ আছে। কি করা জায়েজ আছে? রোজা ভাঙা জায়েজ আছে। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি রোজা ভাঙে, মনে করেন আপনি সেহরি খেয়েছেন রাত্রে, কোনো কারণ নাই, কারণে অকারণে আপনি রোজাটা ভাঙতে চাচ্ছেন বা ভেঙে ফেলাইছেন, তাদের জন্য কি শাস্তি? যারা ছিলেন তাদের জন্য কি শাস্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছি দুইজন ফেরেশতা আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এবং এমন জায়গায় নিয়ে গেল, যাওয়ার পর দেখি বিশাল বড় একটা পাহাড়, সেই পাহাড়ের সামনে নিয়ে আমাকে দাঁড় করানো হলো। ফেরেশতারা আমাকে বোঝাইতে চাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাহাড়টা বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বোঝাচ্ছেন, হে আমার ফেরেশতা, আমি এই পাহাড় বেয়ে উপরে ওঠার মতো আমার শক্তি নাই। তখন ফেরেশতারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উপরে উঠতে পারবেন সহজে, সেই জন্য আপনাকে আমরা দুইজন ফেরেশতা আপনার সহযোগিতা করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? স্বপ্ন দেখতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপরে যখন উঠানো হলো, উঠানোর পর দেখে চারপাশ দিয়ে অনেক বিকট শব্দ আসতেছে, কান্নার শব্দ আসতেছে, বিকট ধরনের কান্নার শব্দ আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতার দুইজনকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা, এই যে কান্নার শব্দটা আসতেছে কোথা থেকে? দূরে দেখতে পেলেন যে যারা দুনিয়াতে রোজা ছিল না, তাদেরকে উপর করে নিয়ে শাস্তি দিচ্ছে ফেরেশতারা। কি করতেছে? উপর করে নিয়ে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিচ্ছে, এবং তাদের মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, আর তারা শুধু হাউমাউ মুখ করে চিৎকার মারতে থাকতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে ফেরেশতা, তাদের এই অবস্থা কেন হয়েছে? তখন ফেরেশতা জবাবে উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, এটা আপনার উম্মতের মধ্যে ওই সব লোক যারা দিনের বেলায় রোজা থাকে এবং ইচ্ছাকৃতভাবে যাদের কোনো অজুহাত নাই, তারা ইচ্ছাকৃতভাবে যারা রোজা ভাঙবে, তাদের জন্য এই শাস্তি। লোকটা কিন্তু কী ছিল? রোজা ছিল। লোকটা কী ছিল? রোজাদার ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলছে। তাই তাদের যদি এই শাস্তি যদি হয়ে থাকে, আর যে ব্যক্তি রোজা নাই, তাহলে বুঝে নেন তার জন্য কেমন শাস্তি হতে পারে। লোকটা কিন্তু কী ছিল? রোজা ছিল। মনে করেন আজকে আমাদের 6টা রোজা পালন হচ্ছে, এর ভিতরে যদি আমি অকারণে আমি রোজাটা ভেঙে ফেললাম, আমি কিন্তু রোজাদার লোক। পিছনে কয়টা রোজা? 5টা রোজা অলরেডি হয়েছে, তাহলে আমি রোজাদার। কথা বোঝেন নাই? তাহলে কি আমি অবশ্যই রোজাদার। এখন আমি অকারণ ছাড়াই কি করলাম? রোজাটা ভেঙে ফেললাম, কোনো অজুহাত নেই। এই যে শাস্তিটা এই ব্যক্তি পাবে, তাহলে বোঝা গেল রোজাদারের ভয়ানক শাস্তি। আর যে ব্যক্তি রোজা থাকবে না, তাকে কেমন শাস্তি দেওয়া হবে এখন ভেবে দেখেন। যে কথা বলতেছিলাম যে আমাদের মধ্যে যারা রোজা থাকি, দেখা গেল কোনো একটা বিমারের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কিছু সময়ের ভিতরে বা নির্দিষ্ট কিছু দিনের মধ্যে, ফামান কানা মিনকুম মারিদান,
তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আও আলা সাফারিন অর্থাৎ সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই লোকটা কি করবে? ফাইদ্দাত, ইদ্যত পালন করবে, অর্থাৎ ফিদিয়া। ইদ্যত কি? কাফারা আদায় দিবে, কাফারা আদায় করবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যেই ব্যক্তি রোজা থাকতে পারবে না অসুস্থ অবস্থায়, তার জন্য কি আছে? ফিদিয়ার ব্যবস্থা আছে। ফিদিয়াতে কি? আপনি রোজা থাকতে পারলেন না, আপনার পরিবর্তে একজন লোক খাওয়াই দিতে পারবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক ঘোষণা। সকলে বলে সুবহানাল্লাহ। বান্দার এমন কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘাড়ের উপর চাপায় দেয় নাই যেই কাজটা বান্দার কঠিন হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসে দেখেন। না, সুস্থ ব্যক্তি দিতে পারবে না, সে তো সুস্থ, সে রোজা রাখবে। এইটা হচ্ছে অসুস্থ ব্যক্তি। এখানে বলে দিচ্ছে ফামান কানা মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে মারিদন, মারিদ মানে কি? অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি যদি রোজা না থাকতে পারে সে রোজা ভাঙতে পারবে। আও আলা, অথবা আও আলা সাফারিন, যেই ব্যক্তি সফর অবস্থা আছে, সফর অবস্থায় যদি তার কোনো থাকা খাওয়া যদি কোনো সমস্যা হয়ে থাকে, সফর অবস্থা অনেকে আসে অসুস্থ হতে পারে, অসুস্থ হতে পারে না, কি বলেন? এই আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি সফর অবস্থা অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই ব্যক্তি ইদ্যত অর্থাৎ ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে ব্যক্তি কী করবে? ইদ্যত পালন করবে, অর্থাৎ সে কাফারা আদায় করবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু মিসকিন, ফিদিয়াতু তাআমু মিসকিন, ফিদিয়াতু তাআমু মিসকিন, এই মিসকিনদেরকে কি করতে হবে? খাদ্য দান করতে হবে। এখন আপনি সফরে আছেন, কোন অবস্থায় আছেন? সফরে আছেন। আপনার তো সফরে আছেন এই কারণে তো রোজা ভাঙছেন। সফরে থাকা অবস্থায় কি আপনি মিসকিনকে খেতে দিতে পারবেন? কি বলেন? সফর থাকা অবস্থায় মিসকিনকে খেতে দিতে হবে না। দেওয়া লাগবে কোন সময়? যখন আপনি স্বাভাবিক অবস্থায় অর্থাৎ বাড়ি ঘরে ফিরে আসবেন, তখন কি করবেন? আও আলা ফিদিয়াতু তাআমি মিসকিন, ফিদিয়াতু তাআমি মিসকিন, তখন আপনি মিসকিনদেরকে খাদ্য দিবেন। কখন? যখন আপনি বাড়িতে চলে আসবেন। ফাহুয়া খয়রুল লাকুম, ফাহুয়া খয়রুল লাকুম, সবচেয়ে উত্তম হচ্ছে কোনটা? যদি আপনি মিসকিনকে না খাওয়াইয়া আপনি পুনরায় রোজা রাখতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিসের ভিতরে, একটা হচ্ছে ফিদিয়াতু তাআমি মিসকিন, মিসকিনদেরকে খেতে দিতে পারবেন রোজা ভাঙার অবস্থায়। তা যদি না পারেন, আপনি যদি মনে করেন যে না আমি একজন মিসকিনকে খেতে দিতে পারবো না, তার চেয়ে আমি না খেয়েই রোজা রাখবো, সেটাও পারেন। সেটাই কি? ফাহুয়া খয়রুল লাকুম, আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইটাই আপনার সবচেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, যদি কোনো কিছু শিখতে চাও, সবচেয়ে উত্তম আমাদেরকে রোজা পালন করাই কি? উত্তম। দেখেন, সমস্ত কিছুরই একটা কি আছে? সাদগা আছে। কি আছে? সদগা আছে। সদগা আছে না? আপনি ছেলে বা মেয়ে কন্যা সন্তান হয়েছে, তার জন্য জানে সদগা দেন, আকিকা। কি করেন? আকিকা করেন না? সেটা কি জানে সদগা। আপনি শরীরে সদগা দিবেন কি? শরীরে সদগা দিতে হলে আপনাকে রোজা রাখতে হবে। শরীরে সদগা দিতে হলে কি করতে হবে? আপনাকে রোজা রাখতে হবে। যদি আপনি রোজা থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরকে সুস্থ রাখবেন। সকলে বলি সুবহানাল্লাহ। অনেকে আছে যে রোজা রাখলে আমার গ্যাসের সমস্যা বেশি হয়। আপনি তো গ্যাস চিনছেন, আসলে রোজা চেনেন নাই। কি বলেন? আপনি চিনছেন গ্যাস, যার কারণে হয়েছেন শেষ। আপনি যদি রোজা চিনতেন, তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। রোজা থাকার যে কত উপকারী, আপনারা ডাক্তার কাছে পরামর্শ নিয়েন যে রোজা রাখলে কি কি উপকার হতে পারে। কি কইছি কথাটা বুঝতে পারছেন? রোজা রাখলে কি কি উপকার হতে পারে। যারা অসুস্থ আছেন, মানে ইটুতে সুত লাগলে রোজা রাখতে চান না, নামাজ পড়তে চান না, তাহারা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন যে আমি তো রোজা রাখতে চাই না, রোজা রাখলে কি ফজিলত হতে পারে। একজন জ্ঞানী ডাক্তার আপনাকে সুপরামর্শ দিবে। সকলে বলি সুবহানাল্লাহ।
আপনি যদি রোজা থাকার আগে যদি ভাঙিয়া পড়েন, হ্যাঁ হ্যাঁ এতক্ষণ কি না খায়া থাকা যায়, আমার ঘরে কি চাল ডালের অবস্থা কি খারাপ আছে নাকি, চাল ডাল এখনও ঘর ভরা আছে, কি বলেন? চাউল ডাউল ফিরাউনের কিন্তু কম ছিল না, কি বলেন? ফিরাউনের কম ছিল, হামানেরও কম ছিল না, কারণও কিন্তু চাউল ডাউল কম ছিল না। আপনি কয় টাকার মালিক হয়েছেন যে আল্লাহকে ভয় দেখাচ্ছেন যে আমি আমার ঘরে চাল ডালের কি অভাব আছে যে আমি রোজা রাখবো? কারণের 7টা উট লাগতো শুধু তার সিন্দুকের চাবি বহন করতে। আপনার কয়টা সিন্দুক আছে, কয়টা চাবি আছে, সেই চাবিটা বহন করতে যে আপনার ঘোড়া লাগবে বা উট লাগবে? কত টাকার মালিক হয়েছেন আপনি আমি? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।